নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেই রাশিটি হচ্ছে কালপুরুষ রাশি চক্রের ষষ্ঠতম রাশি, কন্যা রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলো বুধ, আর এটি মূলত পৃথ্বী তত্ত্বের রাশি। আপনারা যারা কন্যা রাশির মানুষেরা আছেন, আপনাদের এই নতুন বছর 2025 15ই এপ্রিল থেকে 30 মে আপনাদের কীরকম টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন সেইগুলো নিয়েই আমি পর্যালোচনা করব। তো দেখুন, কন্যা রাশির মানুষেরা এমনি ভীষণ খুব বুদ্ধিমান, ভীষণ ইন্টেলিজেন্ট। এদের মধ্যে খুব মেধা থাকে, বিচক্ষণতা, বুদ্ধি থাকে। এরা যে কোনো জিনিস মানে সহজেই ক্যাপচার করে নিতে পারে। মানে কন্যা রাশির যেসব জাতক জাতিকারা মানে আপনারা আছেন, আপনাদের মধ্যে মানে ভীষণ ইন্টেলিজেন্ট, মানে দক্ষতা, মানে বিচক্ষণতা, মানে কূটনৈতিক, ঠিক আছে, মানে এই যে বুদ্ধি, মানে যে কঠিন পরিস্থিতির মধ্যে থেকে কিভাবে নিজেদেরকে বের করে আনতে হয়, সেই জ্ঞানটা, সেই ট্যালেন্ট, সেই মেধা আপনাদের মধ্যে আছে। আপনাদের মধ্যে ভালো কমিউনিকেশান আছে, যোগাযোগ স্থাপন করতে পারেন, আর আপনারা সহজে যে কোনো জিনিস ক্যাপচার করে নিতে পারেন। তো আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু এই নতুন বছর 2025 মোটামুটি নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে আপনারা চলছেন। আপনাদের সবথেকে বড় সমস্যা একদম মানসিক ডিপ্রেশন, মানসিক চাপ। মানে আপনারা প্রচুর একটা মানে টেনশান, হতাশ, ঠিক আছে, মানসিক একটা যন্ত্রণা, ঠিক আছে, এইগুলো কিন্তু আপনাদের ভোগ করতে হচ্ছে। যাই হোক, মোটামুটি এক কথাই বলবো, মানসিক চাপটা আপনাদের আছে। সেই চাপটা অনেক কারণে। আপনাদের হয়তো ফাইন্যান্সের জায়গাটা অনেকের ভালো নেই, কেরিয়ার বলুন, প্রফেশনের জায়গাটি বলুন, আপনাদের সেভিংসের জায়গাটা বলুন, আপনাদের ব্যবসা বাণিজ্যের জায়গাটি বলুন, আপনাদের ভূমি সংক্রান্ত, হ্যাঁ, বিভিন্ন রকমের আইনি জটিলতা, হয়তো আকস্মিকভাবে ল লিটিগেশন, ভূমি সংক্রান্ত, হয়তো বিবাহ, ঠিক আছে, বিবাহ সমস্যা। বিশেষ করে আপনারা যারা পাত্রপাত্রী আছেন, মানে বিবাহের উপযুক্ত এই মুহূর্তে অনেক গার্জিয়ান আপনারা আছেন যে হয়তো আপনাদের সন্তান, হয়তো কন্যা অথবা ছেলে, তাদের বিবাহের ব্যাপার নিয়ে আপনারা ভীষণ একটা চাপা টেনশনের মধ্যে আছেন। হয়তো আপনাদের সেরকম ভালো কমিউনিকেশান তৈরি হচ্ছে না। অনেকের হয়তো দাম্পত্য জীবন নিয়ে নানাবিধ সমস্যার মধ্যে আপনারা জড়িয়ে আছেন। হয়তো অনেকের ডিভোর্সের মামলা চলছে, কেস চলছে। আবার হয়তো যারা আপনারা একসঙ্গে আছেন, হয়তো একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছে। মানে মনের মধ্যে কোনো একটা যে প্যাশান, একটা আবেগ, একটা ভালোবাসার বন্ধন, হয়তো দুটি মানুষ একটা ছাদের তলায় আছেন, ছাদের নিচেই আছেন, কিন্তু মন দুই দিকে ডাইভার্ট হয়ে গেছে, তাই না? এরকম পরিস্থিতির মধ্যেও অনেকে আছেন। আবার অনেকে হয়তো অবৈধ রিলেশনের মধ্যে জড়িয়ে গেছেন, সেখান থেকে হয়তো সহজে বেরিয়ে আসতে পারছেন না। আবার হয়তো কোনো স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে হয়তো কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ, তাই না? এই যে নানাবিধ সমস্যার মধ্যে আপনারা জর্জরিত হয়ে আছেন,
হয়তো আরও কিছু যারা নতুন কর্মপ্রার্থী, যারা কম্পিটিটর, চাকরি বাকরির পরীক্ষা বা অন্য কোনো কর্মের জন্য জব আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, আপনাদের মেধা ট্যালেন্ট থাকা সত্ত্বেও আপনারা সেই কর্মের জায়গাটিতে আপনারা পৌঁছাতে পারছেন না, আপনাদের লাইফে কোনো একটা সেটেল হতে পারছেন না, আপনাদের কেরিয়ারের দিকে আপনারা কোনো স্টেবিলিটি পাচ্ছেন না। এই যে নানাবিধ সমস্যা চারপাশে আপনাদের বেষ্টিত করে রেখেছে। তাই এই যে এই সমস্যার ঘোরটোপের ভেতর থেকে আপনারা কোনো ক্রমেই বেরিয়ে আসতে পারছেন না। এর পাশাপাশি পিতামাতার হেলথ ওরিয়েন্টাল শরীর স্বাস্থ্য নিয়ে নানাবিধ সমস্যার মধ্যে আছেন। আপনাদের হেলথের জায়গাটিও অতটা ভালো নেই, সকলের না, কিছু কিছু। তাই এই নানাবিধ সমস্যা আপনাদের ভোগ করতে হচ্ছে। তা এই যে 15ই এপ্রিল থেকে 30 মে এই সময় গ্রহের যে ট্রানজিট বা গোচর, রবি মোটামুটি তুঙ্গস্থ থাকবে, ঠিক আছে, 15ই এপ্রিল থেকে। আর বৃহস্পতি তো ভাগ্যস্থানে থাকবে। আর রাশিতে কেতু, সপ্তমে শনি, আর মঙ্গল কিন্তু এই সময় নিচস্থ থাকবে, যার কারণে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, এই হয়তো আকস্মিক কোনো দুর্ঘটনা, হ্যাঁ, ভূমি সংক্রান্ত, কারণ মঙ্গল তো মোটামুটি ল্যান্ড, কেরিয়ার, চাকরি বাকরি এইগুলোর কিন্তু একটা সমস্যা তৈরি করে। দেখুন, আপনারা কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন, আপনাদের মেধা ট্যালেন্ট সব কিছু থাকা সত্ত্বেও আপনারা সেই জায়গাটি অ্যাচিভ করতে পারছেন না, তাই না? আপনাদের কর্মের মানে কর্মের জায়গাটিতে আপনারা মানে কোনো সাফল্যতা পাচ্ছেন না, ঠিক আছে? এই যে নানাবিধ সমস্যা আপনাদের মধ্যে তৈরি হয়েছে, তো যাই হোক, তা আপনারা এই মোটামুটি 15ই এপ্রিল থেকে 30 মে এই সময়টার মধ্যে এই যে গ্রহের গোচরটা আমি বললাম, এর উপর ভিত্তি করে আপনারা মোটামুটি ফার্স্ট মেতে, মানে 1 মে আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেইগুলোই আমি বলবো। দেখুন, আমি একটা কথা বলতে পারি, কর্মের ও ভাগ্যের জায়গাটি আপনারা কিছুটা সফলতা পাবেন মোটামুটি মে মাসের থেকেই, মানে মে মাসের ওই মিডিল ফেজ থেকে, মানে মে মাসের মোটামুটি 15-20 তারিখের পর থেকে আপনাদের দেখবেন প্রফেশনের জায়গাটা কিছুটা গ্রোথ করবে। আর ভাগ্যের যে আপনারা সাপোর্টটা পাচ্ছিলেন না, নানা রকমের মানে সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছিল, এই সমস্যা কিন্তু কিছুটা মিনিমাইজ হবে। হ্যাঁ, আর পিতামাতার দিক দিয়ে আমি বলবো, এনাদের যে সমস্যা, রোগ ব্যাধি, হ্যাঁ, তৈরি হয়েছিল শারীরিক, তা আমি এটুকু বলতে পারি সেই রোগ ব্যাধি থেকে কিছুটা পরিত্রাণ পাবে, হেলথের জায়গাটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে মোটামুটি মে মাসের থেকেই। হ্যাঁ, আর সরকারি চাকুরি বাকরির ব্যাপারে ধরুন কেউ কোম্পানিতে কেউ ট্রাই করছেন বা সরকারিতে কেউ ট্রাই করছেন, তা আমি এইটুকু বলতে পারি মে মাসে এই সফলতাটা পাবেন না, মোটামুটি এই নতুন বছর 2025 ওই আগস্ট সেপ্টেম্বরের দিক থেকে দেখবেন আপনাদের কর্মের, কেরিয়ারের, প্রফেশনের জায়গাটি আপনারা একটা স্টেবিলিটি পাবেন। হ্যাঁ, আর যারা কম্পিটিটর আছেন, চাকরি বাকরির পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন, দেখবেন ওই সময় থেকে আপনারা আপনাদের যে ইচ্ছাটা আছে, আপনাদের যে স্বপ্নটা, সেই স্বপ্নটা কিন্তু ধীরে ধীরে বাস্তবায়িত হবে, এটুকু বলতে পারি। আর দাম্পত্য জীবনের দিক দিয়ে কিন্তু সমস্যা থাকবে, মে মাসেও সমস্যা থাকবে, এটা কন্টিনিউ মোটামুটি 3-4 মাস এই সমস্যাগুলোকে এখনও ক্যারি করতে হবে। দাম্পত্য জীবনে অনেকের ডিভোর্সের মামলা বা কেস চলছে কোর্টে, ঠিক আছে?
তাই এই বছরের লাস্টের দিক থেকে এই বছরের লাস্টের দিক থেকে আপনাদের এই ধরুন অনেকে ভূমি সংক্রান্ত যেসব মামলা চলছে, অনেকের হয়তো আকস্মিক কোনো ল লিটিগেশনে যারা জড়িয়ে গেছেন, হয়তো যাদের বিবাহ বিচ্ছেদের যে কেসগুলো চলছে, ডিভোর্সের কেস, আমি বলতে পারি এই বছরের লাস্টের দিকে আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে? মোটামুটি আপনারা মে মাসে আপনাদের মানে কর্মের জায়গাটি একটু মানে ইমপ্রুভ হবে, আমি এটুকু বলতে পারি। আর বিবাহের দিকে কিন্তু সমস্যা থাকছে, আমি বিবাহের দিকে ভালো কিছু বলতে পারছি না। তার কারণ কি, সপ্তমে শনি থাকছে। কারণ সপ্তমে যদি শনি থাকে তাহলে বিবাহের ব্যাপারে একটু সমস্যা তৈরি করে। হয়তো আপনারা অনেক চেষ্টা করছেন, কিন্তু আপনাদের মনোপত হয়তো মানে পাত্র পাত্রী পাচ্ছেন না, আবার পাত্রী হয়তো তার মনোপত পাত্র পাচ্ছে না, এই রকমের সমস্যাগুলো তৈরি হচ্ছে। তা আমি এইটুকু বলতে পারি, বিবাহের দিক দিয়ে মোটামুটি এখনও আপনাদের 3-4 মাস এই সমস্যাটা থাকবে। তারপরে দেখবেন সেপ্টেম্বর অক্টোবরের দিক থেকে আপনাদের এই বিবাহের যোগটা তৈরি হয়ে যাবে। তারপরে দেখবেন আপনারা আপনাদের মনোপত মানে যে যোগাযোগটা আপনারা এখনও করতে পারছেন না, আপনারা দেখবেন সেই আপনাদের মনোপ্রত, আপনারা যে ধরনের স্ট্যাটাস, যে ধরনের ফ্যামিলি, যে ধরনের মানুষ আপনারা চাইছেন, সেগুলো হয়তো আপনারা অনেকটাই আপনাদের মনোপ্রত মতন পেয়ে যাবেন, যোগাযোগটা তৈরি হবে। আর ব্যবসার দিক দিয়ে আমি মোটামুটি বলবো যে মে মাসে আপনাদের অনেকটাই ইমপ্রুভ হবে। যারা ধরুন ট্র্যাভেলের ব্যবসা মানে করেন, যারা ট্যুর যেগুলো বাসগুলো মানে এখানে ওখানে যায়, ট্রাভেল যে ব্যবসাগুলো, তারপরে ইলেকট্রিক, যারা ইলেকট্রিকের যেসব গুডসগুলো বিক্রি মানে যারা করে ঠিক আছে, তারপরে ধরুন সফটওয়্যার, কম্পিউটার, যেগুলো ইলেকট্রনিক জাতীয় যে ব্যবসাগুলো আছে, সেগুলোতে কিন্তু অনেকটাই ইমপ্রুভ হবে। আর যারা প্রোমোটার আছেন, বাড়ি মানে মানে ফ্ল্যাট নির্মাণ করে হয়তো বিক্রি করেন, হয়তো কেউ জমির ব্যবসা করেন, কেউ হয়তো প্রমোটিং করেন, এই ধরনের, যারা আবার অনেকে আছে যে ল্যান্ড কিনে আবার সেটাকে বিক্রি করে দেয়, এই ধরনের ব্যবসার মধ্যে যারা আছেন, আপনাদের কিন্তু এই মে মাসের থেকেই দেখবেন এইগুলোর একটা উন্নতি আপনাদের তৈরি হবে। এই ব্যবসার দিক দিয়ে আপনাদের অনেকটাই ডেভেলপমেন্ট তৈরি হবে। আর সন্তানের দিক দিয়ে তো আপনাদের অনেক সমস্যা ছিল, সন্তানদের কেরিয়ার, তাদের প্রফেশান, এইগুলো সমস্যা ছিল। তো আমি বলতে পারি মোটামুটি এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর যারা ছোট মানে যারা বাচ্চা, মানে হয়তো মানে 1 থেকে মানে 10 অবধি বা 11-12 যারা পড়াশুনো করছো, মানে যারা শিক্ষার্থী, তাদের কিন্তু আমি বলতে পারি এদের পড়াশোনার দিকে একটা মনোনিবেশ তৈরি হবে। এতদিন হয়তো ওদের একটা চঞ্চলতা ছিল, পড়াশোনার প্রতি ভালো অ্যাটেনশন ছিল না। তা আমি এইটুকু বলতে পারি যে মে মাসের পরের থেকে এদের মনের মধ্যে একটা স্থিরতাটা আসবে, চঞ্চল ভাবটা অনেকটাই চলে যাবে। তা সন্তানদের পড়াশোনার দিক দিয়ে আমি দেখতে পাচ্ছি ডেভেলপমেন্ট হবে, উন্নতি করতে পারবে। আর আপনারা যারা বাড়িঘর নির্মাণ করার ইচ্ছা আপনাদের ছিল, হয়তো কোনো কারণে সেইগুলো করে উঠতে পারছিলেন না, আপনাদের মনের যে ডিজার্ভগুলো ছিল, এটি কিন্তু মানে বেশ কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এই আশাটা পূর্ণ করতে পারবেন। আমি এটুকু বলতে পারি। আর ছোটোখাটো ভ্রমণের যোগও আপনাদের থাকবে। আর আরেকটি সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে যে আপনারা
যেহেতু মঙ্গলের আহ, মঙ্গল যেহেতু এবার নিচস্থ আছে, আর সেই কারণে আপনাদের একটু আম, চলাফেরা খুব সতর্কতা নিয়ে করতে হবে। রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন খুব সাবধানতা অবলম্বন করতে হবে। ছোটোখাটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের যোগ আছে, হয়তো রক্তক্ষরণ, হয়তো কোথাও ভেঙে যাওয়া, হ্যাঁ, হালকা অপারেশন, এইগুলোর যোগ কিন্তু তৈরি হবে মে মাসে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমি এইটুকু সতর্কীকরণ আপনাদের করে দিচ্ছি। আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, এই সমস্যা থেকে আপনারা অনেকটাই মানে পরিত্রাণ পেয়ে যাবেন, আমি এইটুকু বলতে পারি। আর দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা থাকবে, লাভ রিলেশনের দিক দিয়েও সমস্যা থাকবে মে মাসে আমি এইগুলোর কিন্তু তেমন ভালো কিছু বলতে পারছি না। আর আর মোটামুটি বিবাহ তো বলেই দিলাম, বিবাহের দিক দিয়ে একটু সমস্যা থাকবে, হ্যাঁ। আর যারা কম্পিটিটর আছেন, চাকরি বাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের কিন্তু মে মাসের পরের থেকে আপনাদের ভালো কমিউনিকেশান তৈরি হবে। কিন্তু মে মাসে যে পেয়ে যাবেন আমি সেই কথাটা বলছি না, মানে মে মাসে থেকে আপনাদের কমিউনিকেশানটা তৈরি হবে। আর আর মোটামুটি এই বছরের একটু লাস্টের দিক থেকে কিন্তু আপনারা আপনাদের সেই কর্মের জায়গাটি আপনারা মানে অ্যাচিভমেন্ট করতে পারবেন, আমি এইটুকু বলতে পারি। তা যাই হোক, এইটুকু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা চেষ্টা করুন, আপনাদের মধ্যে ট্যালেন্ট আছে, মেধা আছে, আমার এটুকু বিশ্বাস আপনারা পারবেন। কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? আপনাদের তো এখন মাইন্ড ভীষণ চঞ্চল, হ্যাঁ, কারণ আপনাদের মনের উপরে ভীষণ চাপ, ঠিক আছে? তাই একটু চাপটাকে প্রশমিত করুন, হ্যাঁ, একটু ধৈর্য আপনারা একটু মানে ধৈর্যটা একটু রাখুন মনের মধ্যে। বলে না, যে সয় সেই রয়। তা আমি এটুকু বলতে পারি, আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু প্রেডিকশান করলাম, আমার এই প্রেডিকশান আপনাদের কেমন লাগছে বা লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরের নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি, আবার পরে দেখা হবে। জয় মাতারা।